নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব বাঁধাকপির মাঞ্চুরিয়ান বা ক্যাবেজ মাঞ্চুরিয়ান। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা তৈরি করে ফেলি বাঁধাকপির মাঞ্চুরিয়ান বা ক্যাবেজ মাঞ্চুরিয়ান। বাঁধাকপির মাঞ্চুরিয়ান বা ক্যাবেজ মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়ে একদম ঝুড়ো ঝুড়ো করে এটাকে গ্রেট করে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, 3-4টে কাঁচা লঙ্কা কুচানো, ময়দা, কর্নফ্লাওয়ার, রেড চিলি পাউডার, রসুন কুচি, ধনেপাতা কুচানো, পেঁয়াজ শাক বা স্প্রিং অনিয়ন কুচানো, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, গোলমরিচের গুঁড়ো, টমেটো কেচাপ, হোয়াইট ভিনিগার, ব্ল্যাক সয়া সস, রেড চিলি সস, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন, চিনি আর সাদা তেল। সবার প্রথমে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে গ্রেট করা বাঁধাকপিটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিলাম, 3-4টে কাঁচা লঙ্কা আমি নিয়েছি, আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা নিয়েছি, এটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো নেব, রেড চিলি পাউডার 1 টিস্পুন, আপনারা এটাও কিন্তু নিজেদের স্বাদ অনুসারে যেরকম ঝাল পছন্দ সেই রকম দেবেন। এর মধ্যে আমি দিচ্ছি ময়দা, প্রথমে আমি 2 টেবিল স্পুন ময়দা দিলাম, আর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিলাম। গোলমরিচের গুঁড়ো দেব, আমি 1/2 টিস্পুন দিচ্ছি, আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। নুন দিচ্ছি, 1/2 টিস্পুন নুন দিলাম, 1/2 টিস্পুন চিনি দিলাম। এবারে এর মধ্যে আমি অ্যাড করছি 1 টেবিল স্পুন ব্ল্যাক সয়া সস। আপনারা এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হলো ফুড কালার। আমরা সাধারণত রেস্টুরেন্টে এই যে মাঞ্চুরিয়ানটা খাই সেটা কিন্তু বেশ একটু রেড রেড দেখতে হয়, সেটা কিন্তু ফুড কালারের জন্য। আমি ফুড কালারটা ব্যবহার করছি না, আপনারা চাইলে রেড বা অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করতে পারেন। এবারে আমি সব ইনগ্রেডিয়েন্টসগুলো একভাবে সাথে মেখে নিচ্ছি। মেখে নিয়ে ছোট ছোট গোল গোল মাঞ্চুরিয়ান আমি তৈরি করব। এর মধ্যে আরেকটু ময়দা এবং কর্নফ্লাওয়ার লাগবে, আমি 1 টেবিল স্পুন করে অ্যাড করছি। 1 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এই মিশ্রণটা দিয়ে এবার আমি এরকম অল্প অল্প করে নিয়ে নিজেদের ইচ্ছে অনুযায়ী আমরা মাঞ্চুরিয়ানের সাইজটা করতে পারবো, বড় চাইলে বড় অথবা ছোট করলে, তবে আমি সাজেস্ট করবো ছোট ছোটই ভালো লাগবে। গোল গোল করে কিন্তু আমরা মাঞ্চুরিয়ানগুলো তৈরি করে নেব, তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। মাঞ্চুরিয়ান বলগুলো আমার তৈরি হয়ে গেছে, এবার আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি কড়াইতে তেলটাকে খুব ভালো করে গরম করে ফ্লেমটাকে আমি মাঝারি আঁচে নিয়ে নিলাম, নিয়ে মাঞ্চুরিয়ান বলগুলো ফ্রাই করব। মাঞ্চুরিয়ান বলগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম, নিয়ে একটা প্লেটে তুলে নেব, আর এইভাবেই বাকি বলগুলো কিন্তু আমি ফ্রাই করে নেব, তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। মাঞ্চুরিয়ান বলগুলো ভেজে নেওয়ার পর এবার আমি কড়াইতে 4 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি, তার মধ্যে আমি দিলাম 1 টেবিল স্পুন রসুন কুচি। রসুনটাকে ফ্রাই করে নেব, আঁচটা কিন্তু বাড়ানোই আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। রসুন আর পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ফ্রাই করে নেব। রসুন আর পেঁয়াজটা ফ্রাই হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করছি টমেটো কেচাপ। 3 টেবিল স্পুন মতো আমি টমেটো কেচাপ এখানে অ্যাড করলাম।
টেবিল স্পুন আমি রেড চিলি সস অ্যাড করলাম। এক টিস্পুন ভিনিগার দিলাম। আর 2 টেবিল স্পুন আমি ব্ল্যাক সোয়া সস দিলাম। এর মধ্যে নুন আর মিষ্টি অ্যাড করব। হাফ টিস্পুন নুন অ্যাড করলাম, হাফ টিস্পুন চিনি অ্যাড করলাম। ফ্লেমটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে 1.5 থেকে 2 মিনিট আমি এটাকে ফ্রাই করব। এর মধ্যে এবার আমি 1 কাপ জল অ্যাড করলাম। এবারে একটা বাটিতে আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে অল্প জল দিয়ে গুলে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে দেব। আর স্প্রিং অনিয়ন দিয়ে দেব। 1 মুঠো ধনেপাতা কুচি আর 1 মুঠো স্প্রিং অনিয়ন আমি দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা মাঞ্চুরিয়ান বলগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। গামাখা গামাখা একটা গ্রেভি হবে। আঁচটাকে কিন্তু বাড়িয়েই রেখেছি। গ্রেভির সাথে মাঞ্চুরিয়ান বলগুলো আমি মিশিয়ে দিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব উপর থেকে, হাফ টিস্পুন মতো। আপনারা স্বাদ অনুসারে দেবেন ঝালটা। এবারে আমি অফ করে দিচ্ছি। আর আরেকটু স্প্রিং অনিয়ন আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। আমাদের বাঁধাকপির মাঞ্চুরিয়ান বা ক্যাবেজ মাঞ্চুরিয়ান কিন্তু রেডি। এটা কিন্তু গরম গরম রুমালি রুটি অথবা ফ্রাইড রাইসের সঙ্গে আমরা সার্ভ করতে পারবো। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বাঁধাকপির মাঞ্চুরিয়ান অথবা ক্যাবেজ মাঞ্চুরিয়ান। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।